নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মশালা মাশরুম। মাশরুম যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। আর এটা ভাত রুটি দুইয়ের সঙ্গেই ভালো লাগে। তো আজকের মাশরুমের রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম, আসুন তাহলে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। আমি আজকে একদম দেশি ফোটা মাশরুম ব্যবহার করব। সাধারণত রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় মানে কুড়ি মাশরুম, সেগুলো কিন্তু এটা নয়। আর এগুলো একেবারে টাটকা, একদম মানে ফ্রেশ মাশরুম যেটাকে বলে, সেগুলোই আমি নিয়ে এসেছি। আর এগুলোকে বলে দেশি মাশরুম, বা অনেকে বলে ফোটা মাশরুম বা ছাতা মাশরুম, যাই হোক। তো এই মাশরুমগুলোর প্রথমে এই পাপড়িগুলোকে আলাদা করে নিতে হয়। এই ধরনের দেশি মাশরুম কখনোই বাজার থেকে নিয়ে এসে ফ্রিজে রেখে রান্না করবেন না, তাহলে প্রথমত মাশরুমের কালার নষ্ট হয়ে যায়, সাদা রঙটা থাকে না, আর দ্বিতীয়ত কেমন একটা নরম নরম হয়ে যায়, আর রান্না করবার পরে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই পাপড়িগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নেব। দেখুন, পাপড়িগুলো দেখলেই বুঝতেই পারছেন আমার মাশরুমটা কতটা টাটকা। এবারে দেখুন, আমি ঠিক সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি একটা আলু দেব। একটা মাঝারি সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে এরকম একই রকমভাবে কেটে নিয়েছি। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সামান্য একটু নুন আর কেটে রাখা মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম কড়াইতে। হাই ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে মাশরুমগুলোকে ফুটিয়ে নিতে হবে। তাহলে মাশরুমের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর মাশরুমের মধ্যে যদি কোনো জার্মস থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে। এবারে আমি এটাকে ড্রেন করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে চাউমিন ঢালা থালাতে দিয়ে দিলাম, আর মাশরুমগুলোকে ড্রেন করে নিলাম। এবারে একটা কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি বেরেস্তার মতো করব না। এই অবস্থায় কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু আমি একদম সরু সরু লম্বা লম্বা করেই কেটেছি। এখন পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এরপরে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা, সঙ্গে 1 চামচ ভর্তি ভর্তি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে অল্প অল্প তেল রিলিজ করছে। এবার একটা বড় সাইজের পাকা টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর এর জন্যে গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো খুব সুন্দর গলেও গেছে এবং সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে কষানোও হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাপিয়ে রাখা মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলার সঙ্গে মাশরুম আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। মাশরুম রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ দুটো টিপস হলো, রান্নার আগে মাশরুমটা খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে, আর রান্না করবার সময় মশলাপাতির সঙ্গে মাশরুমটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে মাশরুম রান্নার টেস্ট ততটাই ভালো হবে। প্রায় 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে জল দিতে হবে। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। মোটামুটি 1 কাপ কিংবা তার থেকে সামান্য একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ মাশরুম সেদ্ধ করতে হবে খুব ভালো করে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব।
এবারে দেখুন মাশরুম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিক যতটা প্রয়োজন ততটাই রয়েছে। এবারে এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল মশালা মাশরুম। এটা ভাত রুটি দুইয়ের সঙ্গেই দারুণ লাগে। তো চলুন এবারে আমি এটাকে পরিবেশন করার জন্য রেডি করে দিই। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।